সম্মানিত সভাপতি শ্রমিক নেতা জনাব আবু রায়হান, আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি, আমাদের সবার নয়নের মধ্যমণি, কিশোরগঞ্জ সৈয়দপুর এলাকার গণমানুষের প্রিয় নেতা, জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা হাফেজ মাওলানা আব্দুল মুন্তাকির। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা আব্দুর রশিদ শাহ। মঞ্চে আরো উপবিষ্ট কিশোরগঞ্জ উপজেলা জামাতের সেক্রেটারি ফেরদৌস আলম ও সহ সেক্রেটারি শিবির আহমেদ সহ মাগুরা ইউনিয়ন এবং কিশোরগঞ্জ উপজেলা জামাতের নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা আমার আত্মার আত্মীয় একান্ত প্রিয় ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুসলিম ভাই যদি থাকেন তাদের প্রতি আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় ভাইরা, অপার সম্ভাবনাময় আমাদের এই বাংলাদেশ। আমাদের আমিরে জামাতের নাম ডক্টর শফিকুর রহমান। কি নাম? ডক্টর শফিকুর রহমান বেলজিয়ামের ব্রাসেলস গিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নের একটা সভায়। সেখানে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় কমিশন এবং অন্যান্য অনেকগুলো সংস্থার নেতৃবৃন্দ আমিরে জামাতের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। এখন আমিরে জামাতের দাম বেড়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। বিদেশ থেকে যে কূটনীতিকরা আসে, অন্য নেতাকে খোঁজার আগে প্রথম খোঁজে একটি লোক, শ্বেত শুভ্র অত্যন্ত পবিত্র পূত পবিত্র চরিত্রের ডক্টর শফিকুর রহমানকে। বিদেশে গেলেও যাবতীয় রাজনৈতিক সংগঠন এবং সংস্থার লোকজন ছুটে আসে এই লোকটার কাছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বিস্তৃত বাংলার জনপদে এই বয়সে তিনি মানুষের দুয়ারে দুয়ারে ছুটে চলেছেন। মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যেই নিয়মের প্রবর্তন করার দরকার, সেই আশ্বাস তিনি জনগণকে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? জনগণ একলুপে তাকে গ্রহণ করেছে। বিশ্ববাসী আজকে টের পেয়েছে আগামীর বাংলাদেশ আর কোন দল, আর কোন দল গোষ্ঠীর নয়। পরিবারতান্ত্রিক শাসন ব্যবস্থা আর বাংলাদেশে চলবে না। আগামীর বাংলাদেশ হবে ডক্টর শফিকুর রহমানের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। এটা বিশ্ববাসী জানছে। না হলে 16 বছরের কূটনীতি তো দূরের কথা, দেশের লোকে আমিরে জামাতের দেখা করে নাই। কথা ঠিক না বেঠে? আচ্ছা, সিংহের গাড়ি জামাতি করেন 16 বছরের কে বাঘের মতন আসছিলেন? বকরির মতন নয়, বাঘের মতোই আসলো। দাওয়াতি কাজ ঠিকভাবে করছে, কিন্তু পুলিশ দেখলে ভয় পেয়েছে। ঠিক না ভাই? ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসী লীগ দেখলে ভয় পেয়েছে। এখন কোন ভয় আছে? এখন আমরা কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, ইসলামের কথাগুলো নির্দ্বিধায়, নিঃসংকোচে, ভয়হীন চিত্তে বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরতে সক্ষম হচ্ছি। ব্রাসেলস গেলেন, নেতৃবৃন্দ এসে আমিরে জামাতকে প্রশ্ন করলেন, আমিরে জামাত, আমার সম্ভাবনাময় এই বাংলাদেশ, যেই বাংলাদেশের সমুদ্রের নিচে সম্পদ, যেই বাংলাদেশের সমুদ্রের মধ্যভাগে সম্পদ, যেই বাংলাদেশের সমুদ্রের উপরে সম্পদ, যেই বাংলাদেশের জমিনের নিচে আল্লাহ তাআলার দেওয়া প্রাকৃতিক সম্পদ, যেই বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, যেই বাংলাদেশের কৃষিজীবী মানুষেরা মেহনত করে সোনালী ফসল ঘরে তোলে, সেই বাংলাদেশ সবচেয়ে দরিদ্রতম দেশ হওয়ার কারণ কি? বাংলাদেশ খুব ধনী রাষ্ট্র, সবচেয়ে দরিদ্র রাষ্ট্র বাংলাদেশ। এদের কারণ কি? আমিরে জামাত নিঃসংকোচে বলেছেন, আমাদের কোনো অভাব নাই। আপনারা জেনে রাখুন, বেলজিয়াম সহ ইউরোপীয় কান্ট্রিতে যে দেশগুলো আছে,
সেই দেশের 42% লোক ৭৭ বছরের উপরে। ভাই বাংলাদেশে সরকারি চাকরি দিবে লাস্ট বয়সটা কত? ৫৮ বছর। আর এই আমাদের মতো বেসরকারি লোকদের ৬০ বছর পার হইলে যে লোকটা অচল, সরকার কয় তুই যা, কিছু তোর টাকা দিয়েছিস কর্মী খা। ওই সমস্ত দেশে ৭০ বছর পার হয়েছে এরকম লোকের সংখ্যা ৪২% করে। বাংলাদেশের মোট জনসংখ্যার ৪২%। যেই তরুণ এবং যুবক সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে, ঘন্টার মধ্যে, ১ মাসের মধ্যে বিশাল এক পরিবর্তন এনে দিতে পারে। ৩৬ জুলাই মাত্র ৩৬ দিনে বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর, বুলেট বোমার সামনে বুক চেতিয়ে দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আর সেই স্বৈরাচার, আর সেই ফ্যাসিবাদের রানী, কাঁঠাল রানী কোথায়? বাংলাদেশে আছে? ভাইরা আমার, এই তরুণ যুবকদের ক্যারিজমেটিক পাওয়ার, মেডিকেল পাওয়ার, তাহলে আমাদের আর একটা সম্পদ 25 থেকে 30 বছর বয়সের তরুণ এবং যুবক, এদেরকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করা যায়, 3 বছরের মধ্যেই বাংলাদেশ সিঙ্গাপুর রাষ্ট্রের মতো হয়ে যাবে। আমির জামাত বললেন আমাদের সবচেয়ে বড় অভাব চরিত্রের কথা। বলেন ঠিক না বেশি? আপনাদের এইদিকে মেম্বার চেয়ারম্যান আছে তো, এটিও যদি মেম্বার থাকেন ভাইয়া গোসা হন না। আমাদের দেশের হামার বিভাগের মেম্বার গুলা দুস্থ মাতার কাজ সুস্থ মাতাক দেয়, এ ফাঁকে বোঝা যায় না। চেয়ারম্যান প্রজেক্ট নেয়, নিয়ে রাস্তা যারা বেড়াইছে নহনার ইট দিছে, ভাটার 7 থার্ড ক্লাস শান্তি ইট বিসি দেয়, 3 মাসের মধ্যে খাবলা খাবলা ইট উড়ি দেয়, আমাদের চলাচলের অসুবিধা, বাকি টাকা মারি দেয়। কথা ঠিক কিনা? আমাদের ভোট নিয়ে এমপিরা পাগার পার হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করে, মন্ত্রীরা কোটি কোটি টাকা দুর্নীতি বাণিজ্য করে বেগম পাড়ায় বাড়ি বানায়। আমাদের একটা মন্ত্রী আসল কি নাম, আর ধরা পয়সে 300 বেলে 48 টাকার বাড়ি। বাড়ি কয়টা নাকি ভাইয়া? একটা বাড়ি হইলে যথেষ্ট। আর একটা বাড়ি আমাদের আছে কব্বর, এখানে জায়গা ঠিক থাকলে আলহামদুলিল্লাহ। 348 টাকা বাড়ি বানালে কার বাবার টাকা দিয়া? কার বাবার টাকা দিয়া? ভাইরা আমার, আপনারা আশ্চর্য হবেন, বাংলাদেশের ফ্যাসিস্ট আমলে 88,52,000 কোটি টাকা পাচার করা হয়েছে। এই যারা পাচার করলো তারা চরিত্রবান না চরিত্রহীন? এবার আমাকে সিংহের গাড়ি বাংলা বাজার এলাকার আগত জনগণ জবাব দেন। আজকে বাংলাদেশকে উন্নত করতে হলে চরিত্রবান নেতার দরকার আছে না? 54 বছর ধোঁকা দিয়েছ, আর আমাদের ধোঁকা দিতে পারবো না। তোমরা 54 বছরে আমাদের দাবায় রেখেছ, আর আমরা দাবায় রাখার সুযোগ দেব না। আমির জামাত ডক্টর শফিকুর রহমান এই এলাকার জন্য আমাদের থেকে উন্নত চরিত্রের একজন ব্যক্তিকে উপহার দিয়েছেন। তিনি আর কেউ নন, তিনি হাফেজ আব্দুল মুন্তাকিম। একদিকে কোরআনের হাফেজ, একদিকে তিনি কামিল পাস, অন্যদিকে রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছেন। এখানেই থেমে থাকেননি, তিনি ল ডিগ্রিটাও আয়ত্ত করেছেন। প্রিয় ভাইরা আমার, কোরআনের হাফেজ আজকে যদি এই হাই স্কুল মাঠে এক্ষুনি ইশার নামাজ পড়ানোর কথা বলা হয়, আপনারা বলেন তো ইমামতির দায়িত্ব কাকে দিবেন? কাকে দিবেন? তাহলে হাফেজ আব্দুল মুন্তাকিম নামাজের ইমামতিও করতে পারবেন। আচ্ছা, আপনাদের এদিকে মসজিদে আছে ইমাম সাহেবের চরিত্র সবসময় খসখসে বেরকার লোক আছে না নাই? কখনো আর একটা ভুল ধরা যায়। আর বাংলাদেশের মানুষের তো অভ্যাস,
মৌলবি যদি জোরে হারে তাহলে একবার করে দাওয়াত পাইছে, আর ধেড়ে হারলে কথা করে বা ঢেউর হইয়া ব্যাগ টনটনা করছি, জোরে হারলিও দোষ, ধেড়ে হারলিও দোষ। সেই ইমামের চরিত্র সব সময় তালাশ করেন, কি কারণে তিনি আমাদের মসজিদের ইমাম, তাকে সবচেয়ে বড় চরিত্রবান হতে হবে। কথা ঠিক না ঠিক? যদি কোন ইমাম সাহেবের বউ একদিন মাথার কাপড় ফেলে দেয় আর কায়ও যদি দেখে, সাথে সাথে চালাও কই মসজিদ দেয়া কইবে এক ছোঁয়া যাইবি না, এর বেশি পর্দা করে না। মসজিদের ইমামের জন্য যদি আপনার এত তাড়না, সমাজের নেতা আমাদের নেতৃত্ব যদি দিবেন, তিনি যদি হন একটা লুঠেরা, তিনি যদি হন একটা দুর্নীতিবাদ, মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়? প্রিয় ভাইরা আমার, তাই আসুন, পরিবর্তনের সময় এসেছে। আমরা বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র বানাতে চাই, বাংলাদেশকে একটি স্বপ্নের রাষ্ট্র বানাতে চাই। এখন আমরা বলে গেলাম, আপনারা সহযোগিতা না করলে কি হবে? যে সব সেই চড়ে চেয়ার থাকবে, যে দুর্নীতিবাদ সেই দুর্নীতিবাদী চেয়ারে থাকবে, যে চান্দাবাদ ওই চান্দাবাদে। এই চান্দাবাদের কথা আসিয়া মনে পড়ে গেল, ৫ই আগস্টের পর ফির চান্দাবাদী শুরু হয়েছে। আচ্ছা, আওয়ামী লীগের বাপের ক্ষমতা আছে আর চান্দাবাজি করো? বলেন, এই চান্দাবাজি কায় করেছে? কইবেন না, আমরা কারোর বিরুদ্ধে কথা বলতে আসি নাই, কিন্তু বাংলাদেশের পেপার, পত্রিকা, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সার্চ দিবেন, কারা করতেছে এই চাঁদাবাজি। বাংলাদেশের জমিনে চাঁদাবাজদের গাড়িয়ে দিতে হবে। সর্বশেষে আমার সংগঠনের কথা বলি, ভাইরা আমার, ৬.৫ কোটি শ্রমিক বাংলাদেশে। কয় কোটি? এই ৬.৫ কোটি শ্রমিক যদি একটা হয়, আল্লাহর কসম করি বলছি, বাংলাদেশে আগামীকালই জামাত ইসলামী রাষ্ট্র, ইসলামী গভর্নমেন্টের ঘোষণা দিতে পারবে। তাই শ্রমজীবী ভাইদের অনুরোধ করি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখে এক কামার সালাম দিলেন। কামার বিশ্বনবী সালাম দিছে, সালামটা চুপ করে নিয়ে মুসু হয়ে বসে গেছে। নবী এবার তার কাছে দিয়ে বললেন যে, ভাই তোমার হাতটা দাও। লোকটা হাতটা পিছন দিকে লুকাইলো, যে তুমি হাত লুকাচ্ছ কেন? যে আপনি বিশ্বনবী, খাতামান নবীন, আল্লাহর হাবিব, আমার যে ময়লা হাত, আমার যে ফসকা পড়া হাত, এই হাতটা আপনাকে আমি দিতে চাচ্ছি না। যে না রে ভাই, হাত দাও। শুধুমাত্র হাত নিয়ে হ্যান্ডশেক নয়, করমর্দন নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রমিকের হাতটা নিয়ে ৩ বার চুম্বন দিলেন। তাহলে শ্রমিকদের মর্যাদা কোন জায়গায়? জোরে বলেন, ইসলামে শ্রমিকদের মর্যাদা কোন জায়গায়? ইসলামে। ইসলামে দিতে পারে শ্রমিকের মর্যাদা। শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠার জন্য এবার আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে হাফেজ আব্দুল মুনতাকিমের পক্ষে দাঁড়াতে হবে। তারা তারা দাঁড়াতে প্রস্তুত? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহর আইন চাই। মার্কা ফেরো, কোনসে মার্কা? জোরে বলো, আরো জোরে। সামনে দেখো, পিছনে দেখো, পেছনে দেখো, কমে দেখো, বাংলা বাজারে, সিংহের গাড়ি, মাগুর রাতে, সব জায়গাতে রশিদ ভাইয়ের, শিবরি ভাইয়ের, সুলতান ভাইয়ের, রায়ান ভাইয়ের, আব্দুল্লাহ ভাইয়ের, ওমর ভাইয়ের, মজুর ভাইয়ের, মোতাদুল ভাইয়ের, আপনার, আমার, মা বোনদের, শ্রমিকের, ছাত্রের, গণমানুষের, মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দাঁড়িয়ে পাল্লার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে এবারের সংগ্রামে বিজয় অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।